বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। আমি আজকে একটা সুন্দর বেগুনের রেসিপি তোমাদেরকে দেখাবো। শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই তোমরা তৈরি করে খাবে, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখো, আমি একটা বেগুন নিয়ে নিচ্ছি। বেগুনটাকে আমি এরকম গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি। আর কিছুদিন বাদেই তো গরম চলে আসবে, তখন তো ঝিঙে, পটল, ভেন্ডি এইসব তরকারি আমাদেরকে নানা রকমের রেসিপি আসবে তখন। তাই আজকে শীত চলে যাওয়ার আগে আমি এই বেগুনের একটা সুন্দর রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে ভালো করে বেগুনগুলোকে মিশিয়ে নেব। বেগুনের মধ্যে যে একটা কষা ভাব থাকে সেইটা একদম চলে যায়। ভালো করে দু পিঠ আমি নুন হলুদটা আর মিষ্টিটা মাখিয়ে নিচ্ছি। একটা সুন্দর চকচকে থেকে বেগুন নিয়ে আমি আজকের এই রেসিপিটা শুরু করেছি। এখন তো সিজন পরিবর্তন হচ্ছে, ঘরে ঘরে তো জ্বর, সর্দি, কাশি লেগেই আছে। রুচিটা পরিবর্তন করতে বা মুখের স্বাদ পরিবর্তন করতে এই বেগুনের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখবে মুখের স্বাদ একদম পাল্টে যাবে। আমার নুন মাখানো, হলুদ মাখানো হয়ে গেল। এবারে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। চারপাশে মাখিয়ে নেব। চারপাশে মাখিয়ে নিয়েছি। এবারেতে তেলটা গরম হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটুখানি ব্রাউন কালার করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখবে, বেশি আঁচ দিয়ে দিলে কিন্তু বেগুনগুলো বেশি পুড়ে যাবে। আমি উল্টে পাল্টে দিলাম। এবার দেখো, ঠিক এইরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ওই বেগুনগুলো আরেকটু হবে, তাই উল্টে দিলাম আরেকটুখানি। ঠিক এইরকম ব্রাউন কালার করে আমি ভেজে নেবো প্রত্যেকটা বেগুন। বেগুন ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিই। মিক্সিং জারে দেখো 1 চামচ পোস্ত নিয়ে নিলাম। এই পোস্তটাকে একটু শুকনো করে বেটে নেবো। দেখেছো, আমার পোস্তটা শুকনো করে বাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল করলে মুখের স্বাদটাও পাল্টায়, খেতে ভীষণ টেস্ট হয়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম গোটা 10-12 রসুনের কোয়া। রসুনটাকে দিয়ে এরপরে মশলাটা আমি বেটে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে ভালো করে বেটে নিয়েছি। দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। বেগুনগুলোকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে ভাজা হবে। প্রত্যেকটা পিস আমি এইভাবে ভেজে নেব। একটু লালচে করে ভাজলে সেটা ভালো হবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে বেগুন আস্তে করে তুলে নেব, যাতে ভেঙে না যায় সেই রকম করে ধীর হাতে তুলে নিতে হবে। বেগুনগুলো তোলা হয়ে গেল। এরপরে আর একটুখানি তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটুখানি ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে যখন ভাজা গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ধনেপাতা, কালো জিরে, রসুন আর পোস্ত, সেটা ঢেলে দিয়ে দিলাম। এই সময় আঁচটা কিন্তু কমানো থাকবে, বেশি আঁচ দিলে কিন্তু একদম পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের বেশি লবণ, 1/2 চামচ হলুদ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুসারে দেবে। এই বেগুনের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে, তাহলে মুখে একদম স্বাদ চলে আসবে। এবার ভালো করে ওপর নিচ করে কষিয়ে নিতে হবে। এবার মিক্সিং জারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। অল্প আছে এই রান্নাটা করে নিতে হবে। ভীষণ টেস্টি আর ভীষণ সহজ একটা রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মশলাটা যখন কষে গেল, তারপরে বেগুনের পিসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো হালকা করে তুলে দিতে হবে, একটু উল্টে পাল্টেও দিতে হবে। মশলার সাথে ভালো করে বেগুনের পিসগুলো প্রত্যেকটাকে মাখিয়ে নিতে হবে, দিয়ে পারলে একটুখানি উল্টে দিতে হবে হালকা হাতে। গরম ভাতের সাথে এই বেগুনের রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, অবশ্যই শীত চলে যাওয়ার আগে এইভাবে একটা বেগুনের রেসিপি তৈরি করে তোমরা খেও। যাদের মুখে স্বাদ চলে গেছে তাদের মুখে স্বাদ ফিরে আসবে, এই গ্যারেন্টিটা আমি তোমাদেরকে দিলাম। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আস্তে আস্তে করে তুলে নিতে হবে। প্রত্যেকটা পিস আমি ধীরে ধীরে তুলে নিলাম। সম্পূর্ণ বেগুনগুলো তোলা হয়ে গেছে। এরপরে আমি সব শেষে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। এই কাঁচা তেল দেওয়ার জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আশা করব আজকের বেগুনের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে দেখো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।